मैं तालिब मौला को मेरे अश्क निराला, मैं तालिब मौला को मेरे अश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला। मैं दर्द जहां गैर खुदा यार नदारिम, मैं दर्द जहां गैर खुदा यार नदारिम, जुजियाद खुदा की जदीगर कार नदारिम, जुजियाद खुदा की जदीगर कार नदारिम। ভাইরা বন্ধুরা, আমি যে কথাটা বলতে চাইছি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি রে যুবক, মনোযোগ দিয়ে শুনেন। আজকে হলো আপনাদের মাদ্রাসার ওয়াজ। এই মাদ্রাসাগুলোর কত দাম, কত দাম, আলেমের কত দাম, হাফেজের কত দাম, উলামায়ে কেরামের কত দাম, আমি বলে শেষ করতে পারবো না। কারণ এই আলেমের দাম দুনিয়ার কেউ যদি না বুঝে, আল্লাহর ওলিরা ঠিকই বুঝে, আর হায়ওয়ানাত পশু পাখিরা বুঝে। শুধু হায়ওয়ানাত পশু পাখি না, গর্তের পিপিলিকা বুঝে, নদীর মাছ বুঝে, সকলে বুঝে, কিন্তু আমরা বুঝি না, আমরা কদর করি না। এত আমাদের বলল এই পশ্চিমবাগ এলাকায় যে মদিনাতুল উলুম মাদ্রাসা আছে রে যুবক, এই মাদ্রাসার হুজুরদের ছাত্রদের কদর করবা, কদর। মাদ্রাসার আয়োজিত ওয়াজ, আমি মাদ্রাসা নিয়ে দুই চারটি কথা বলতে চাই আপনাদের সামনে। এই মদিনাতুল উলুম মাদ্রাসা এটা কোথা থেকে আসলো? এটা দেওবন্দ মাদ্রাসার শাখা। পৃথিবীর বুকে যত কওমি মাদ্রাসা আছে সব মাদ্রাসা হলো দেওবন্দ মাদ্রাসার শাখা। এই মাদ্রাসাগুলো হতে প্রতিষ্ঠিত করতে অনেক কষ্ট হয়েছে, মুরব্বীদের অনেক কষ্ট হয়েছে, আমাদের উস্তাদগণের অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রমের মাধ্যমে। আলেম ওলামাদেরকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। শুধু তাই নয়, আলেম ওলামাদেরকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। ভাইয়েরা বন্ধুরা যুবক, আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই রে যুবক, দিল্লি থেকে খায়বার পর্যন্ত এমন কোন গাছ নাই, এমন কোন গাছের ডাল নাই রে যুবক, যেই গাছে যেই ডালে আলেমকে হত্যা করা হয় নাই। এমন কোন গাছ নাই যেই ডালে কোরআনের পাখি, কোরআনের হাফেজদেরকে কি করা হয় নাই? ফাঁসি দেওয়া হয় নাই। তাই না? ইংরেজের দল দিল্লি থেকে খায়বার পর্যন্ত যত গাছ ছিল সব গাছের ডাল ডালে আলেম ওলামাদেরকে হত্যা করেছে, কোরআনের হাফেজদেরকে হত্যা করেছে। শুধু তাই নয় রে ভাই, এই ইংরেজের দল কি করেছে জানি? যত কোরআনের কপি ছিল লক্ষ লক্ষ কোরআনের কপিগুলাকে জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল। ইংরেজের দল এত তাদের ছিল ছিদ ছিল, এত তাদের কি মনে করতো? শত্রু মনে করতো। দেখলেই তাদের গা জ্বলতো। মাদ্রাসার হুজুরকে দেখতে পারতো না, তারা শুধু কি করতো? মুসলমান দেখলেই তারা হত্যা করে ফেলতো। আলেম ওলামাদেরকে শুধু হত্যা করে নাই, আলেম ওলামাদেরকে শুধু হত্যা করে নাই, লক্ষ লক্ষ মুসলমানদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে গাছের মধ্যে। ভাইরা বন্ধুরা যুবক, আমি যেই কথাটা আপনাদের সামনে বলতে চাই, বানাইয়া দারুল উলুম দেওবন্দ আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি রাতের গভীর রাতে নিশারাইতে হইতে আল্লাহর কাছে দোয়া করে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করতেছেন, মালিক মাদ্রাসার কদর তারা বুঝে না, তারা বুঝে না। বুলডোজার দিয়া মাদ্রাসাগুলো তারা ভেঙে দিল। ও আল্লাহ, তারা মাদ্রাসার কদর বুঝে না। ও মালিক, তুমি আমার জমিনে বাসায় রাখছো গো মালিক। আল্লাহ, তুমি আমার জমিনে বাসায় রাখছো। এই জমিন তো গজবের জমিন হয়ে গেছে, যে জমিনে মাদ্রাসা নাই, কোরআন পড়নেওয়ালা নাই, মাদ্রাসা নাই, তলেবুল ইলম নাই, এই জমিন কখনো রহমতের জমিন হইতে পারে না। যেই জমিনে ছিল মাদ্রাসা, ছাত্র, আলেম ওলামা, এই জমিন থেকে তারা কি করেছে? হত্যা করে ফেলেছে। আল্লাহ, তুমি যেহেতু আমাকে বাঁচায় রাখছো মালিক, এই জমিনকে তুমি রহমতের জমিন বানাও, গজবের জমিন বানায় না। আর যেহেতু তুমি আমাকে বাঁচায় রাখছো, তুমি যেহেতু আমাকে বাঁচায় রাখছো মালিক,
আমার তুমি গজবের জমিনে রেখো না, আমি কাসেম নানুতুবিকে তুমি নিয়ে যাও, আমি কাসেম নানুতুবি এই গজবের জমিনে থাকতে চাই না রে মালিক। আল্লাহ তুমি যদি আমার বাঁচিয়ে রাখতে চাও, আমাকে তুমি রহমতের জমিন বানাও, আমার দ্বারা আমার উসিলায় তুমি এই জমিনকে রহমতের জমিন বানাও। ওনার স্ত্রী ওনার কান্নায় ঘুম ভেঙে গেল। আমার স্বামী কোথায়? পাশের ঘরে কান্না করতেছেন। মালিকের দরবারে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে ডাক করতেছেন, ডাকাডাকি করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। ওনার স্ত্রী ওনার কাছে চলে গেলেন, যাইয়া ওনার স্ত্রী ওনার সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন। রাত্রে পোহাইল, সকাল বেলা হলো। আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলেন, ও ভাই সকল শোনো, তোমার বাচ্চাটাকে দেও না আমার, আমি তোমার বাচ্চাটাকে কোরআন পড়াইবো, হাদিস পড়াইবো, মাসআলা পড়াইবো, তোমার বাচ্চাটাকে দাও। ওই এলাকার মানুষ কয়, হুজুর মন চায় আমার বাচ্চাটাকে মাদ্রাসায় পড়াইবো হুজুর, কিন্তু ইংরেজের দল যদি খবর পায় আমার বাচ্চাটাকে হত্যা করে ফেলবে, এই জন্য তো আমি দেই না। আল্লাহর ওলি বলেন, বাইরে আমি তো বুঝি, কিন্তু তোমার বাচ্চারা আমি কোন সময় পড়াইবো জানো নি? আমি তোমার বাচ্চারে পড়াইবো রাত্রেবেলা যখন কেউ থাকে না সজাগ, সবাই যখন ঘুমে যায়, ইংরেজের দল যখন ঘুমে যায়, এমনকি পশু পাখিরা যখন ঘুমে যায়, আমি তখন সকল ঘুমিয়ে যাওয়ার পর আমি তোমার বাচ্চাদেরকে পড়াইবো। কোথায় পড়াইবো? আমার ঘরটা হলো মাদ্রাসা, আমার নিজের ঘরটা হলো মাদ্রাসা। এইভাবে কয়েকজন ছাত্রকে কি করলেন? কালেকশন করলেন। এ পশ্চিমবঙ্গের মানুষ মনোযোগ দিয়ে শুনেন, দিলটা লাগায়া শুনেন। মদিনাতুল উলুম মাদ্রাসা, আপনাদের মাদ্রাসার নাম মদিনাতুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসা হলো দেওবন্দ মাদ্রাসার শাখা। কত কষ্ট করে মাদ্রাসাগুলা প্রতিষ্ঠিত হয়, আলেম ওলামা হইলে যুবক মনোযোগ দিয়ে শোনাও। আমি যে কথাটা বলতে চাই আপনাদের সামনে, আল্লাহর ওলি কি করলেন? বিবিকে বললেন, বিবিরে তোমার খুশনসিব, তোমার ঘরে আসছে নবীর মেহমানদের তুমি খেদমত করবা। আল্লাহর ওলি ওদেরকে পড়াইতে লাগলেন, ছাত্রদেরকে পড়াইতে লাগলেন। আর ওনার স্ত্রীকে বললেন, বিবি গো তুমি না হয়ে যাও বাবুর্চি, তুমি হয়ে যাও বাবুর্চি, এদেরকে রান্না করে তুমি এদেরকে খাওয়াইবা। এইভাবে যখন খাওয়াইলেন, কিছুদিন যাওয়ার পরে বলতেছেন, বিবি আয়েশা বলতেছেন, স্বামী গো, ও আমার স্বামী, আর তো করে খানা নাই, খানা তো শেষ, এখন তো নবীর মেহমানদের খানার কি ব্যবস্থা করবে? আল্লাহর ওলি ডাক দেব, বিবির গো, ও বিবি, এদেরকে খাওয়ানো যাবে না, এই কথা বলো না, খাওয়ানো শেষ বলো না। এদের কারণে আল্লাহ জমিনে যত মানুষ আছে সব মানুষকে খাওয়ায়, তলিবুল ইলমদের খাতিরে জমিনের সবাইরে আল্লাহ খাওয়ায়। যাদের উসিলায় আল্লাহ তামাম দুনিয়ার মানুষকে খাওয়ায়, তারা যদি আজকে উপাস থাকে গো বিবি, তাহলে মানুষ কি জবাব দিবে? আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন জমিদার পরিবারের মানুষ, জমিদার পরিবারের লোক। ওনার স্ত্রীও ছিলেন জমিদার পরিবারের মহিলা, জমিদারের মেয়ে ছিলেন। উনি বললেন, স্বামী গো, নেও আমার কিছু অলংকার আছে, আমার অলংকার গুলা নিয়ে যাও, অলংকার নিয়ে বিক্রি করে নবীর মেহমানদের জন্য খানার ব্যবস্থা করো। অলংকার বিক্রি করে দিলেন, খাওয়ানোর ব্যবস্থা করলেন। কিছুদিন চললো, এরপরে দেখা যায় আবার খাওয়ান শেষ হয়ে গেছে। আয়েশা বলে, স্বামী গো, আর ঘরে খানার কিছু নেই, আজকে ব্যবস্থা কিছু করেন। উনি বলেন, বিবিরে আর কি করবো, সব কিছু শেষ, দেও একটা টুকরি, আমার গামছা একটা মাথায় দেও, আমি যাই বাজারে, দেখি কোনো ব্যবস্থা করা যায়নি। আমরা সাধারণত তরমুজ খাইয়া যে তরমুজের খোসাগুলা ফালাই গো, ওই তরমুজের খোসাগুলা কি করলেন, কুটে তিনি নিয়ে আইডা বলেন, বিবি গো, ও বিবি, নেও এই তরমুজের খোসাগুলা রান্না করো। স্ত্রী বলতেছেন, স্বামী গো, ঘরে তো লবণ নাই, মশলা নাই, কি দিয়া করবো? আল্লাহর ওলি বলতেছেন, বিবি রে, যাও তুমি এগুলা রান্না করো, বিসমিল্লাহ করে তুমি রান্না করো। তোমার লবণের কাম, তেলের কাম, মশলার কাম দিবে তোমার বিসমিল্লাহ বলে যখন রান্না করলেন, ওই ছাত্ররা আল্লাহর ওলির স্ত্রীকে কি বলতো?
আম্মা জান কয়ে ডাকতো, আম্মা জান কয়ে ডাকতো। হঠাৎ করে ছাত্রদের নাকের মধ্যে ঘ্রাণ লাগছে, কতদিন কত কিছু খাইলাম, কত হালুয়া খাইলাম রে, এত মজার ঘ্রাণ কোনোদিন লাগলো না। আজকে আম্মা জান কি রান্না করেছে, কি রান্না করেছে রে ভাই, এত ঘ্রাণ লাগতেছে, এত ঘ্রাণ লাগতেছে। আল্লাহর ওলি গিয়া দেখেন বিবিরা সব রান্না করতেছেন, দেখেন এত সুন্দর রান্না, এত মজার ঘ্রাণ, এত মজার ঘ্রাণ। বলতেছেন ও বিবি এত মজার ঘ্রাণ কেমনে হইছে জানোনি? নিঃসন্দেহে এটা আল্লাহর কুদরতের জান্নাতের ঘ্রাণ, জান্নাতের খাবার। ভাইরা বন্ধুরা, এইভাবে যখন খাওয়াইলেন, আরো কিছুদিন পর যখন খাওয়ানোর প্রয়োজন হইল, আল্লাহর ওলি কি করলেন বলেন, বিবিরে এবার দেও একটা, আমার একটা গামছা দেও। আমি গামছাটা মাথায় নিয়া আমার বাড়ির পাশে দেখো একটা রেল লাইন আছে, রেল স্টেশন আছে, আমি ওই স্টেশনে যাই। ওইখানে যাই আমি কি হয়ে যাব, কুলি হয়ে যাব, কুলি। আমি কুলি করে, আমি কুলিগিরি করে হইল আমি এইখান থেকে রুজি করে টাকা আনবো, নবীর মেহমানদের খানার ব্যবস্থা করব। আল্লাহর ওলি চইলা গেলেন, রেল লাইনের মধ্যে চইলা গেলেন, গা দেখেন লোক সকল যার নিজের বস্তাগুলা নিয়ে দাঁড়াই আছে। একজন লোক ডাক দিয়ে বলতেছে, এই কুলি, কুলি এইদিকে আয়, এইদিকে আয় রে কুলি, এইদিকে আয়, আমার বোঝাটা তুমি নিতে পারবানি? আল্লাহর ওলি কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি নামে অনেক বড় মাপের মানুষ, কিন্তু বডিটা দেখতে ছোট মোটো মানুষ ছিলেন, ছোট মোটো মানুষ ছিলেন। এই জন্য ইংরেজরা বহুত বার ধোঁকা খাইয়া গেছে, তারা চিনতে পারে নাই। আমি ওই দিকে যাব না, আমি যেই কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, আল্লাহর ওলি কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি কি করলেন, ওই ব্যক্তিকে বললেন, ভাই আমি আপনার বোঝাটা নিয়ে দিয়ে দেন আমাকে। বলে বাবা আপনার তো অনেক ছোট মানুষ এবং গায়ে শক্তি কম পড়া মানুষ, আপনি কি পারবেননি? উনি জীবনে মাথায় নেই নাই, জীবনে কখনো মাথায় বোঝা নেয় নাই। বলে আমি পারবো, হ্যাঁ হ্যাঁ আমি পারবো, অবশ্যই আমি পারবো। আল্লাহর ওলি জীবনে মাথায় নেন নাই, এবার মাথায় যখন নিয়ে নিলেন বোঝাটা, দেখেন মাথায় নিয়ে গাবটা হঠাৎ করে মট করে উঠছে, মনে হয় আমি পারবো না। এই বলে যখন তিনি কি করেন, আমি পারবো না মনে হয়, কিন্তু বলেন আল্লাহ আমি তো আমার বিবি বাচ্চার জন্য বোঝাটা মাথায় নেই গো আল্লাহ, আমি নিছি তোমার নবীর মেহমানদের খানার ব্যবস্থার আয়োজন করার জন্য। আল্লাহ বস্তা মাথায় নেওয়া আমার কাম, জায়গা মতো পৌঁছায় দেওয়া কোনো তোমার কাম। আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহর গায়েবী সাহায্য নাযিল হয়ে গেছে, মালিক দেখতে পাইতেছে। হঠাৎ করে আল্লাহর ওলির মাথায় বোঝা নাই, বোঝা নাই, আধ হাত উপরে শূন্য বাজতেছে বোঝা, এইভাবে বাজতেছে বোঝা। শুধু তাই না রে যুবক, এই মাদ্রাসাগুলো হইতে অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্টের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে মাদ্রাসাগুলো হয়েছে, আলেম হয়েছে। এত সহজে আলেম হওয়া যায় না, এত সহজে আলেম হওয়া যায় না। যেই এলাকায় মাদ্রাসা আছে, যদি মাদ্রাসার কদর তারা না করে, না বুঝে, হায়ওয়ানাত পশু পাখিরা ঠিকই বুঝে, কিন্তু আর বুঝে আল্লাহর ওলিরা, যেমনটা বুঝেছেন আল্লাহর ওলি কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি। যেই এলাকায় মাদ্রাসা নাই, আলেম নাই, কোরআনের হাফেজ নাই, ওই এলাকার মানুষ বুঝে কত যে কঠিন, কত যে বিপদের সম্মুখীন। দারুল উলুম দেওবন্দ এরিয়ার চর এলাকা, যেই এলাকায় সবে মাত্র মানুষগুলা শুধু বসবাস করতে শুরু করেছে, এই এলাকায় কোনো মসজিদ নাই, মাদ্রাসাও নাই রে যুবক। ওই এলাকায় কোনো আলেম নাই, হাফেজ নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই। কিন্তু একজন লোক হঠাৎ করে মারা গেল, হঠাৎ করে একজন বৃদ্ধা লোক মারা গেল। মারা যাওয়ার পর ওই লোকেরা বলতেছে, আমরা তো সবে মাত্র বাড়ি ঘর বানাইলাম, আমাদের মধ্যে কিছু হয় নাই, চলো না আমরা তাকে দাফন করি। তারা বলে আমরা কেউ তো জানি না কেমন করে দাফন করবো গো, কেমন করে দাফন করবো, আমরা তো জানি না, আমরা তো বুঝি না, আমরা তো বুঝি না। চলো আমরা এই শহরের ভিতরে একটা যাওয়ার রাস্তা আছে, ওই রাস্তা দিয়া শহর থেকে মানুষ গ্রামে যায়, গ্রামের মানুষ শহরে যায়, আমরা ওই রাস্তা
রাস্তার পাশে গিয়ে দাঁড়াই, যদি কোনো জানাজা পড়নেওয়ালা জাননেওয়ালা আলেম আসেন ওনাকে দিয়ে আমরা কাজটা সারিয়ে নিব। ওনারা কি করলেন, সকলের পরামর্শের ভিত্তিতে রাস্তার পাশে চইলা গেলেন। রাস্তার পাশে যাইয়া অপেক্ষা করতেছেন, কোন আলেম পাওয়া যায়নি। হঠাৎ করে দেখা যায় একজন আলেম যাইতেছেন। কোথায় যাইবেন? ওই হুজুর যাইবেন। শহরের ভিতরে একটা কোম্পানিতে চাকরি করেন। হুজুরকে দেখা তারা বলতেছে, হুজুর আমরা বড় সমস্যায় পড়ছি, হুজুর বড় বিপদে পড়েছি। কি হয়েছে? আমাদের এই বৃদ্ধা লোকটা মারা গেছে, কিন্তু আমরা জানাজা পড়তে জানি না, আমরা গোসল দিতে জানি না, কিভাবে আমরা দাফন করবো জানি না। হুজুর আপনি আমাদেরকে একটু সাহায্য করেন, হুজুর একটু সহযোগিতা করেন, আমরা যেন তাকে দাফন করতে পারি। হুজুর বললেন, তাড়াতাড়ি চলো, আমার সময় কম, আমাকে ফ্যাক্টরিতে যাইতে হবে, আমি চাকরি করি। ওনারা কি করলেন, গোসল করে জানাজা পড়াইলেন। একবার হুজুর বললেন, আমি চলে যাই। তারা বলতেছে, হুজুর ও হুজুর আমরা তো কবরের ভিতরে কিভাবে রাখতে হয় আমরা এইটাও জানি না। ও হুজুর একটু দয়া করেন, আপনি আমাদেরকে একটু দয়া করে কবরের ভিতরে রাইখা যান, হুজুর কবরের ভিতরে রাইখা যান। উনি চলে গেলেন, উনি কবরের মধ্যে রাখলেন, রাইখা উনি চলে গেলেন। উনি যে ফ্যাক্টরিতে চাকরি করেন ওই ফ্যাক্টরিতে চলে গেলেন। ফ্যাক্টরিতে যাওয়ার পর দারোয়ান বলতেছে, ও ভাই আপনি তো আসছেন, ভালো কথা, ঢুকবেন, কিন্তু আপনার পরিচয় পত্র কার্ড আছে, আপনার পকেটে পরিচয় পত্র কার্ড আছে গো, এই কার্ডটা দেন, এই কার্ডটা না দেখাইলে আমি ঢুকতে দেব না। এবার হুজুর বলতেছেন, পকেটে হাত দিয়ে দেখেন ওনার কার্ড নাই। উনি ভাবলেন আমি যে গুরুস্থানে নামছিলাম, মনে হয় আমার কার্ডটা পড়ছে। উনি দৌড়তে লাগলেন, দৌড়তে যেয়ে বলতেছেন, এ ভাইয়েরা শুনো, আমি তোমাদেরকে অনেক বড় উপকার করলাম। আমার একটা কার্ড ছিল, পরিচয় পত্র কার্ড, কোম্পানিতে আমি চাকরি করি, এই কার্ডটা মনে হয় পয়রা গেছে, এই কার্ডটা দেখো না, আমাকে একটু তোমরা অনুমতি দাও, আমি গুরুস্থানের একটু কোনা দিয়ে একটু কাটা করব, আমার কার্ডটা আমি নিয়ে আসবো। এই কথা যখন বললেন তারা বলল ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। কয়পরের একটা কোনাকে কি করলেন, পাক করলেন, কিছু মাটি সরাইলেন, গর্ত যখন করলেন কি বলবো রে ভাই, মনোযোগ দিয়ে শোনো। গর্তটা করতে দেরি হয়েছে, কিন্তু গর্তের ভিতরে গুরুস্থানের ভিতরে দেখা যায় অন্ধকার থাকার কথা, কিন্তু অন্ধকার নাই, আলোতে ভরে গেছে, নূরে ভরে গেছে। এত আলো কোথায় থেকে এত আলো আসলো, আর এত সুঘ্রাণ কেন আসলো? দেখা যায় এটা কোনো দুনিয়ার আলো নয়, এটা আল্লাহর কুদরতের জান্নাতি আলো, নূরের আলো। ওনারা কাঠটা মনে আনলেন। আর এই ঘটনাটা আমি সংক্ষেপে বলছি, এই ঘটনাটা ছড়িয়ে পড়লো, চতুর্দিকে গড়িয়ে পড়লো। এই ঘটনাটা ছড়িয়ে পড়তে শেষ পর্যন্ত এই খবরটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পর্যন্ত এই খবরটা পৌঁছেছে। আর তখনকার সময়ে দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল ছিলেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি ছিলেন। ওনার কানে খবরটা বসলো যে একটা গুরুস্থানের মধ্যে একজন মুরব্বী মারা গেছে, একজনের কাঠ আনতে গিয়ে এইভাবে ঘটনাটা। তখন তিনি কি করলেন, যে আমি ঘটনাটা বাস্তবে গিয়া দেখি, তখন যাইতে লাগলেন। আল্লাহর ওলি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন। এলাকার ভিতরে ঢুকতে ওনার নাকের মধ্যে সুঘ্রাণ, এত গ্রাণ, এই গ্রাণ কোথায় থেকে আসলো? এই গ্রাণ জান্নাতি গ্রাণ ছাড়া হইতে পারে না, এই গ্রাণ জান্নাতি গ্রাণ। উনি নিজের চোখে গিয়া দেখলেন কবরের ভিতরে জান্নাতি আলো। ওখান থেকে সেটা উনি বললেন, ওই লোকটার বাড়ি কোথায়, আমি তার বাড়িতে যাইমু, গিয়া তার খবরটা নিমু। ওনার বাড়িতে গিয়া দেখেন একটা মেয়ে আছে, গিয়া বলতেছেন, মারে ও মা, বলো তোমার বাবার কি এমন আমল ছিল তোমার বাবার এই আমলের কারণে আল্লাহ তোমার বাবার কবরের ভিতরে জান্নাতি আলো দান করছে। এই ঘটনাটা দুনিয়ার মানুষ জানছে, শুধু তা আলো নয়, জান্নাতি গ্রাম সারা এলাকা মোহিত হয়ে গেছে। ও মা বলো না, তোমার বাবার কি এমন আমল ছিল? ওই মেয়েটা বলতেছে, আমার বাবার কেমন আমল ছিল? এত বেশি আমল আমার জানা নাই, তবে একটা আমল আমার জানা আছে। আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, যখন আযান হইতো 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আর কি করতেন, প্রতিদিন আমার আব্বা কোরআন পড়তেন। এই দেখেন আমাদের তাকের
হাতের উপরে দেখেন একটা কোরআন শরীফ আছে। এই কোরআন শরীফটা আমার বাবা পড়তেন, তবে আমার বাবা পড়তে জানেন না। আমার আব্বা আঙ্গুল শুধু আঙ্গুল হাঁটাইতেন। আর পৃষ্ঠা যখন শেষ হইতো তখন বলতেন, আল্লাহ তুমি যা এই পৃষ্ঠার মধ্যে যা কইছো সব আমি বিশ্বাস করি, আমি মানি, কিন্তু আমি পড়তে জানি না। এই কথা বলতেন আর চোখের পানি বালাইতেন। যদি কদর করতে পারো, এটার বরকতে আপনাদেরকে আল্লাহ খাওয়ায়, আমাদেরকে ভালো রাখে। সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণ আলোচনা করলাম। আমার উস্তাদদের সামনে আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমি ভয়ে কথা বলছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমি আপনাদের সকলের কাছে পায়ে হাত রেখে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে